করতে চাই, সেলিব্রেট করতে চাই সাকিব আল হাসানের ওয়ান্স এগেইন কামব্যাক। জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না, এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। কিন্তু সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষটা যারা দেখে ফেলেছিলেন, আমার কাছে মনে হয় সাকিব যেভাবে আলোচনায় আবারও ব্যাক করেছেন সবকিছু ফিকে করে দিয়ে, এটা একটা ভালো উত্তর হতে পারে। কোথাও কোনো ধরনের আলোচনা নেই সাকিব আল হাসানের ক্যারিয়ার কোথায় যাবে এটা নিয়ে সন্দেহ। দুবাইতে তিনি প্র্যাকটিস করছিলেন, স্কিল ট্রেনিং করছিলেন, এটা নিয়ে কিঞ্চিত আলোচনা। অ্যান্ড ফাইনালি যে পিএসএল ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছিল, শনিবার থেকে শুরু হবে, সেখানটায় আগামী রোববারে সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাংলাদেশের রাজা মাঠে নামার অপেক্ষায়। ইয়াস, লাহোর ক্যালেন্ডার্সের হয়ে তিনি খেলছেন, পুরনো খবর। তার দলে আরো একজন রয়েছেন রিশাদ হোসেন, এটাও পুরনো খবর। কিন্তু নতুন খবর যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান যেদিন আলোচনায় থাকেন, অন্য সব আলোচনা সেদিন ম্লান হয়ে যায়। একবার চিন্তা করে দেখুন যে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ যেটা সাকিব আল হাসান খেলেছেন, আমি স্ক্রল করে দেখার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে গেল বছরের নভেম্বরের 30 তারিখে। এটা হচ্ছে মে মাস চলে 2025, 2024-এর নভেম্বরের 30 তারিখে প্লাস মাইনাস করলে প্রায় 6 মাস। এই 6 মাস এই ছেলেটা কোনো ধরনের ক্রিকেটের মধ্যে ছিলেন না। কিন্তু না থেকেও তিনি যেভাবে তৃতীয় বায়োমেকানিক্যাল টেস্টে পাস করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন, পাস করেছেন। অলরাউন্ডার সাকিব আল হাসান সেই নেমটাকে আবার ব্যাক করিয়ে এনেছেন। যেভাবে সাকিব আল হাসান হাল না ছেড়ে দিয়ে দুবাইয়ে গিয়ে অনুশীলন চালিয়েছেন, যেভাবে সাকিব আল হাসান ওয়ার্ল্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর প্রথম 3টার একটা পিএসএল এ, যেটাই হোক প্রেক্ষাপট যেটাই হোক, নিজের দল নিজের নাম আলোকিত করার প্রেক্ষাপট রচনা করেছেন, এটা ভাই শুধুমাত্র সাকিবের সাথেই যায়। যখন পিএসএল এর ড্রাফট হয়েছিল তখন সাকিব আল হাসান অনেক সন্দেহ ছিল, তিনি পারবেন কি পারবেন না, বোলিং করতে পারবেন কি পারবেন না, বা মেকানিক্যাল টেস্টের রেজাল্ট ফরে কি এগেনস্টে যাবে, কত ধরনের ডিসকাশন ছিল। সেই পার্টিকুলার টুর্নামেন্টটি বাধ্য হয়েছে যখন বিদেশিরা পিএসএল খেলতে অনাগ্রহী, অনেকেই ভয় পাচ্ছেন, সাকিব আল হাসানকে কল করতে। সাকিব আল হাসান পিএসএল এ লাহোর ক্যালেন্ডার্সের হয়ে খেলবেন, এটা তার তৃতীয় দল পিএসএল এ। এর আগে তিনি করাচির হয়ে খেলেছিলেন, এর আগে তিনি পেশওয়ারের হয়ে খেলেছিলেন, প্রায় 200-র কাছাকাছি রান করেছেন, উইকেট নিয়েছেন। কিন্তু এবারের আগমনটা তো ভিন্ন রকম রে ভাই। এবারের আগমন তো ফুল স্টপের পরে অনবদ্য একটা নতুন লাইন শুরু হওয়া, যেটা এত সুন্দর, এত অনবদ্য, এত চমকপ্রদ যে আগের সবকিছু, সব রচনা, সব প্রেক্ষাপট, সব ভূমিকা ম্লান হয়ে যায়। এই পিএসএল এ সাকিব আল হাসান আমি নিশ্চিত তিনি রোববারের ম্যাচে নামবেন। শনিবার থেকে পিএসএল শুরু হচ্ছে, আপনারা সবাই জানেন। তিনি যদি খেলতে পারেন, প্রথম ম্যাচের একাদশে যদি তিনি থাকেন, আমার কাছে কেন যেন খুব বিশ্বাস করতে ইচ্ছা করে যে সাকিব আল হাসান ফাটিয়ে খেলবেন। সাকিব আল হাসান আমাদেরকে আরো একবার অনুসূচিত করবেন যে এই ছেলেটাকে নিয়ে যে ধরনের ক্রিকেটীয় পলিটিক্স হয়, ক্রিকেটের বাইরে তিনি অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়েছেন, সেটা নিয়ে যথেষ্ট ধরনের বিতর্ক রয়েছে। সাধারণ মানুষ পছন্দ করি না, আমিও পছন্দ করি না। কিন্তু ক্রিকেটীয় প্রেক্ষাপটে সাকিব আল হাসানকে নিয়ে যে ধরনের ইন্টারনাল পলিটিক্স হয়েছে, সেটা যে আসলে নোংরামি, ডার্টি পলিটিক্স হয়েছিল, সেই ব্যাপারটাকে আমার কাছে মনে হয় অনুশোচনায় ভোগানোর জন্য সাকিব আল হাসানকে তার খেলা প্রথম ম্যাচটায় পারফর্ম করাটা খুব জরুরি। যখনই সাকিবকে নিয়ে আলোচনা হয়, যখনই মনে হয় তিনি হারিয়ে গেছেন, যখনই মনে হয় তিনি ক্ষয়ে গেছেন, আর কখনো কামব্যাক করতে পারবেন না, ওই সময়টাই সাকিব যেন সর্বশক্তি দিয়ে ফিরে আসেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যে কামব্যাক করে যে সাকিব আল হাসান, এই সাকিব আল হাসান একদম অন্যরকম। সেই অন্যরকম সাকিব আল হাসানকে নিয়ে আবার একটা ভিন্ন রকম টেনশনও রয়েছে। পিএসএল নিয়ে আলোচনা করছি আমরা। রোববারে 18 তারিখে তিনি খেলবেন লাহোর কালেন্ডার্সের হয়ে, মাঠে নামবেন, সে এক্সপেকটেশনস করছি আমরা। রিশাদ সাকিবের একই দল, আমরা রিশাদের এখনো ফিউচারটা জানি না যে আসলে লাহোরের হয়ে কয়টা ম্যাচ খেলতে পারবেন নাকি পারবেন না। কিন্তু সাকিবের ক্ষেত্রেও তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সাকিব আল হাসান এনওসি, অনাপত্তি পত্র, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেহেতু তিনি বাংলাদেশ ন্যাশনালিটি ক্যারি করেন, পান নাই। সো ওই জায়গা থেকে কিন্তু তিনি কিছুটা হলেও অস্বস্তির মধ্যে রয়েছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন সূত্র যতটুকু আমাকে এনশিওর করেছে যে সাকিব আল হাসান এখন পর্যন্ত অ্যাপ্লাই যেহেতু করেন নাই, সো অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা পেলে তারা সেটা দেওয়ার জন্য আসলে খুব বেশি ঝামেলা করবেন না। সো ওভারঅল দ্য সিনারিও ইজ লাইক সাকিব আল হাসান is going to be the king again. Sakib Al Hasan is going to put our hands together again. And Sakib Al Hasan
আমরা যারা একদম হতাশ হয়ে গিয়েছিলাম, দেখুন এটা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন, যে আমরা আর কখনো সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এই যে পঞ্চপাণ্ডব, এদেরকে টি-20 ফরম্যাটে কখনো হয়তো দেখবোই না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে না? সেই জায়গাটায় সাকিব আল হাসান ওই ফুল স্টপটাকে আসলে ব্রেক করে দিলেন। সাকিব ইজ কামিং ব্যাক, সাকিব ইজ কামিং ব্যাক দ্য ওয়ে হি অ্যাকচুয়ালি শোন প্রিভিয়াসলি। তিনি যদি সেই ওয়েতে ফিরতে পারেন, যখন সাকিব আল হাসানকে ধরাই হয়, যখন সাকিব আল হাসানকে কাউন্টি করা হয় যে সাকিব আল হাসান ইজ নো মোর, তখনই সাকিব আল হাসান প্রুফ করে দেন, ইয়াস হি ইজ অ্যালাইভ, ইজ সাকিব আল হাসান। সো এক্সপেক্টিং ফর আ ভেরি ভেরি গুড স্টার্ট ফ্রম হিম। বিসিবিও অনাপত্তিপত্র নিয়ে কোনো ধরনের আপত্তি জানাবে না, সেটাও একটা এক্সপেকটেশন আছে। এবং লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচ রোববারে তিনি যেটা নামবেন, সেটা যেন নিরাপত্তার অ্যাসপেক্টসেও ঠিকঠাকভাবে হয়, সেই প্রত্যাশাটা আসলে আমাদের রাখতে হচ্ছে। আইপিএল এবং পিএসএল একসাথে জমে গেল, এবং এটাকে জমিয়েছেন সাকিব এন্ড মুস্তাফিজ, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুই পোস্টার বয়। একজন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন, আর একজন খেলবেন লাহোর ক্যালেন্ডার্সের হয়ে। সো আইপিএল এবং পিএসএল নিয়ে আমরা যারা আসলে কিছুটা হলেও হতাশ ছিলাম, আমার কাছে মনে হয় সব হতাশা অন্তত আপাতত দূর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। সাকিব আল হাসানের জন্য তার নিউ জার্নিতে, তার কামব্যাক জার্নিতে অনেক অনেক শুভকামনা। টেক গ্রেট কেয়ার।